আসলে আমরা সবাই অভাবী। সবারই কোনো না কোনো অভাব রয়েছে। কারো টাকার অভাব, কারো সুখের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ধৈর্য শক্তির অভাব, আবার কারো ভালোবাসার অভাব, কারো বন্ধুর অভাব, আবার কারো মা-বাবার অপূর্ণতা থেকেই রয়ে যায়। সবাই কখনো সবকিছু সহজে পেয়ে যায় না। যেটা সহজে পায় সেটার তত গুরুত্ব থাকে না। তাই অবহেলা করার আগে একবার ভাববেন। আপনি যেটা পেয়েছেন সেটা অনেকের হাজার বারও চেয়ে পেতে পারে না। এটাই বাস্তব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এখানে সকালবেলার নাস্তা দেখতে পাচ্ছেন, আমরা সবাই নাস্তা খেতে বসেছি। আজকে আর ঘরে করি নাই, পরোটা বাইরে থেকে আনা হয়েছে। মাঝে মধ্যে বাইরে থেকে আনা হয়, সবসময় ঘরের বানানো খাই না, মাঝে মধ্যে বাইরেরও খেতে হয়। তো আজকে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সবাইকে জুম্মা মোবারক। আমার আজকে বাসায় গেস্ট আছে, তো গেস্টেরা সকালে এসে নাস্তা খেয়েছে বাসায়, মানে ওনারা বাসা থেকেও খেয়ে আসছে। যেহেতু আমরা নাস্তা খাওয়ার সময় ওনারা বাসায় এসে পৌঁছাইছে অনেক ভোরে রওনা দিয়েছে, তাহলে আমরা কিভাবে ওনাদেরকে ফেলে খাই বলেন? এটা কি ভালো দেখায়? তাই আমরা সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছি, চা করছি, চাও দিয়েছি, চা খাওয়া শেষ। তো চলে আসছি এখানে রান্না বান্নার আয়োজন করার জন্য। তা আজকে তো আয়োজন একটু বেশি থাকবে, মেহমান না আসলে একটু আইটেম বেশি থাকে অন্যান্য দিনের তুলনায়। যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, প্রত্যেকদিন যদি এক আইটেম দুই আইটেম হয়, শুক্রবারে হয়তো ৩-৪ আইটেম হয়ে যায়। তা আজকে তো গেস্ট আছে বাসায়। এদিকে আপনাদের ভাইয়া আসছে সকালে, সে এখনো ঘুমে উঠে নাই, সে ব্রেকফাস্ট করে নাই। আমি কি রান্না করতেছি না করতেছি তার কোনো খবর নেই, এগুলি সব আমাদের মতে হইতেছে রান্না বাড়া। ভিডিওর মাঝে দিয়ে দেখবেন ও ঘুম থেকে উঠে এসে আমাকে জিজ্ঞাসা করে কি রান্না করতেছি, মানে বয়স তো আসে না কিন্তু দেখবেন ওর হাত টাত দেখা যায়। ও আমাকে জিজ্ঞাসা করে আর কি যে কি রান্না করতেছো, গেস্ট তো আসতেছে। ও তো সারা রাত বাসায় ছিল না, আমি আসলে মেহমান আসবে বলে আগের দিনে তো খবর আছে, তো আমি আগের দিনে শাক মুরগি, মানে এগুলো মুরগি তো বাসায় ছিল, মানে কি কি রান্না করব সবকিছু ডিসাইড করে রেখেছি। আর রাত্রে সব কেটে কুটে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। সকালে আমার আর কিছুই কাটতে হয় নাই, নাস্তা খেয়ে এসে ঘরের অন্যান্য সব কাজ করেছি। ধরেন আপনার খাওয়ার পরে ঘরে তো আর শুধু খাওয়া দাওয়া রান্না বাড়া না, অনেক কাজেই থাকে, গোছানো গাছানো, বাচ্চা কাচ্চা আছে ওদের খাওয়াতে হয়, ওদের মানে আপনার ফ্রেশ করাইতে হয়। ছোটটাতে তো আমার ব্রাশ করে দিতে হয়, এখনো নিজে নিজে ভালো করে ব্রাশ করতেই পারে না, মাঝে মধ্যে খাইয়েই দিতে হয়। আর এমনিতে ছোট মেয়েটা একটু অসুস্থ আছে, জ্বর কাশি সর্দি, এখন তো আরো কিছু খেতেই চায় না, কোনো কিছু নিলে বসেই থাকে, খেতে চায় না, শুধু গা গোলায় আর বমি করে, গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা তার। তো আর কি, এই তো কথা বলতে বলতে আমি মুরগিটা রান্না আমি বসাই দিয়েছি। মুরগির কড়াইটা আমি ওই চুলা দিয়ে নিয়ে গেছি, আর এখান দিয়ে আমি ওই যে শাকটাও আমি সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়ে নিয়েছি। ওইটা মূলার শাক ছিল। ওই যে বললাম না আগের দিন রাতে আমি আমার ছেলেকে নিচে পাঠিয়ে, মূলা না সরি মূলার শাক না, মনে হয় কলমির শাক, এটা হ্যাঁ কলমির শাকই ছিল। তো আমি এটারে ভাজি করে আপনার মানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এখন এটাকে আমি বাগার দিব আর কি। তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এগুলো এখন নরম হওয়ার পর দিলাম একটু লবণ। লবণটা দিয়ে এখন আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিব, অল্পখানি হয়ে গেছে। এখানে মূলা শাক বলা হয়েছে কারণ আগের দিন আমি মূলা শাক খেয়েছি, এখন কলমি শাক খাই, মূলা শাক মুখে দিয়ে চলে আসছে। আপনারা কিছু মনে করবেন না, ভুলভ্রান্তি হতেই পারে, আমরা তো মানুষ, তাই না? তাই তো কথা বলতে বলতে শাকগুলো আমার প্রায় হয়ে গেছে। একটা মরিচ দিব, দুইটা ভাবছি দিব, কিন্তু দুইটা দিলে ঝাল হয়ে যাবে, কারণ হচ্ছে মরিচগুলি অনেক ঝাল, তাই আর দুইটা দিব না, একটাই দিয়েছি। দুইটা দেওয়ার জন্য নিয়েছি কিন্তু দিব না। তো শাকটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে বাটিতে তুলে নিব শাকটা। আমি কড়াইতে আমি এখন মাছ ভেজে নিব, মাছগুলা দিয়ে আমি ভর্তা বাটবো। মাছ টাছ রান্না করলে কেউ খেতে চায় না, এই আর কি। তো এখন আমি এই যে কড়াইটা ধুয়ে আমি চুলার মধ্যে বসাই দিব। আর এগুলো হচ্ছে লেজের অংশের ফ্রিজ, এই ফ্রিজগুলি রান্না করি ভাজি করি কেউ খেতে চায় না, অনেক কাটা এগুলাতে। তো এগুলো দিয়ে আমি আজকে চিন্তা করছি ভর্তা বাটবো। আর আপনাদের ভাইয়া ভর্তা পছন্দ করে, আর আমার ছেলে এই যে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে ও খায়, ওর অনেক পছন্দের। কিন্তু শুটকির ভর্তা গুলো ও খেতে চায় না, ও মাঝে মধ্যে আমার বলে এই ভর্তা করার জন্য। তো এদিকে মুরগিটা আমার দেখেন হয়ে গেছে, এভাবে নামাবো, আলু দিয়েছি। আর মাছটা ওইদিকে হতেছে, আর আমি ডালটা বসাই দিতেছি। আজকে ডালটা সবার লাস্টে আমি বসাইছি। তো এতে ডালের মধ্যে আমি যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, এখন ডালটা হতে থাক। হলুদ তো পরেই দিই, সেটা তো জানেনই। মাছগুলো এখান দিয়ে হয়ে গেছে, আমি মাছটা এখন
নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ টেলে নিব। ৪ টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে মনে হচ্ছে ঝাল হইছে। মানে ঝাল মুখের মধ্যে সমস্যা তো জাল খাওয়াই যায় না। আর কাঁচামরিচগুলো অনেক ঝাল। তো কাঁচামরিচগুলো আমার হয়ে গেছে। এখন আমি এটা উঠাই নিব এই তো। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা একটু ঘুটে দিয়ে বাগার দিলে আমার হয়ে যাবে। আর ডালটা আমি পাতিলে রান্না করলে কি হবে, আমি পাতিলে রাখি না, আমি অন্য পাতিলে নিয়ে নিই। মানে সন্ধ্যার পরের যে কাজগুলো এগুলো আমি দুপুরবেলা করে কাজটা এগিয়ে রাখি। সন্ধ্যার পর বাচ্চাদের পড়াতে বসাই তো সময় পাই না। আর এমনিতে ৩ বাচ্চার একসাথে পরীক্ষা শুরু হয়েছে। ৩টারও ৩ ভাবে সময় দিতে হয়। ৩টা এক জায়গায় বসে না। ৩টা ৩ জায়গায় পড়তে বসে, ৩ জায়গায় যেতে হয়। এক জায়গায় পড়তে বসলে কারোই হয় না। এ বলে ও জোরে পড়ে কেন আমার হয় না? ও বলে ও জোরে কেন পড়ে আমার মনোযোগ নষ্ট হয়, আমার ভাল লাগে না। মানে এরকম কথা শুনতে হয় ওদের। ৩ জনের ৩ রকম সমস্যা। তা আর কি করার ৩ জনকে ৩ জায়গায় পড়াতে বসা, নিজের কষ্ট হলে হোক তারপরে ওদের পড়া হোক। তো এদিকে আমি ডালে বাগার দিয়ে দিয়েছি। এই তো দেখেন আর ওই চুলা দিয়ে আমি ভাত বসায় দিয়েছি। এরই মাঝে কিন্তু আমি চুলাটাও ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এদিকে আমি কিছু মাংস মানে মুরগির কিছু সলিড মাংস আমি পিজ্জার জন্য রেডি করব বিকেলে। যেহেতু গেস্ট আছে বিকেলে একটা পিজ্জা করব তাই আমি চিকেনটা একটু রেডি করে নিতেছি। তেলের মধ্যে এখন ভেজে নিব চিকেনটা ভালো করে। এই তো পিজ্জা বানাতে তো সবাই পারেন। মাংসটা কিভাবে রান্না করা হয় সেটাও সবাই পারেন। আর আমি কি দেখাবো? আর আমার পিজ্জার রেসিপিটা আছে আমার পেজে দেখে নিলে দেখে নিতে পারেন। তা আজকে আর আমি পুরাপুরি দেখাই নাই। এমনিতে শর্টকাটে দেখাচ্ছি। তো আমার চিকেনটা এই তো হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে তুলে নিব। শুধু চিকেন না আমি এখানে চিকেন সসেসও দিব। তো চিকেন সসেস কিন্তু ভাজতে হয় না। এটা এমনিই হয়ে যায়। ওটা আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি। আর এখন এটা হচ্ছে দেখেন বিকালবেলা। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে সবাই নামাজ পড়ছে, একটু চা খেয়েছে। চা খাওয়ার পর আসছি পিজ্জাটা আমি রেডি করতে। তো এই তো দেখেন পিজ্জার ডোটা আমি দুপুরবেলায় করে রেখেছি। তো এখন এই তো আমার পিজ্জাটা রেডি হয়ে গেছে। উপর দিয়ে পিজ্জা সসটা আমি দিলাম। দিয়ে সব গরমের মানে চিকেনটা দিলাম, চিকেন সসেস দিয়েছি, চিজ দিয়েছি। এখন না দিচ্ছি অরিগানো দিলাম, চিলি ফ্লেক্স দিয়েছি। এখন সস দিলাম না আপনার চিজটা একটু বেশি দিয়েছি। দিয়ে আমি এই যে মানে ওভেনের মধ্যে আমি এটা কুক করে নিয়েছি। এই তো আমার পিজ্জাটা হয়ে গেছে। দেখেন মানে কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে পিজ্জাটা কাটো, কেটে সবাইকে দাও। গেস্টদেরকে দাও, তোমরাও খাও। এতে ঘাড়াসে সবাই খাচ্ছে আর কি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো, ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।